ডিয়ার স্টুডেন্ট, আজকের আমাদের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স চ্যাপ্টার 13 এক্সারসাইজ 13.1 ফর ক্লাস 9। দেখো, আমরা গতদিন পার্ট 1-এ 12 পর্যন্ত ম্যাথগুলো করেছি। আজকে 13 নম্বর ম্যাথটা দেখবো। দেখো, 13 নম্বর ম্যাথটা বলেছে ইফ দ্য 12th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 77, হোয়াট ইজ দ্য সামেশন অফ দ্য ফার্স্ট 23 টার্মস অফ দ্যাট সিরিজ। তাহলে লিখতে হবে লেট 13 number math, let the first term equal a, common different equal d লিখতে হবে। দেখো, যেহেতু এখানে বলেছে arithmetic series 12 term, তাহলে লিখতে হবে we know n term ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো, এই যে n টার্মের ভ্যালুটা দেওয়া আছে কত, এবার 12 টার্ম, অতএব 12 টার্ম ইকুয়াল a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। এই 12 বলতে 12 টার্ম বলতে বোঝায় n এর ভ্যালুটা 12। ওকে, এখন এর ভ্যালুটা দেখো কি দেওয়া আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে a প্লাস 11d, তাহলে এটার ভ্যালুটা দেওয়া আছে এটি কিউ কি হবে, দেখো তো এটি কিউ, এটার ভ্যালুটা কি দেওয়া আছে a প্লাস 11d ইকুয়াল 77। এটাকে ইকুয়েশন 1 ধরবো, এটাকে আমরা কি করব, ইকুয়েশন 1 ধরবো। দেখো, এইবার কি করতে হবে আমাদের, এবার আমাদের কাজ করতে হবে যে বের করতে বলেছে সামেশন অফ ফার্স্ট 23 টার্মস। তাহলে সামেশন মানে কি, দেখো এগেইন সাম অফ ফার্স্ট n টার্মস কি হবে, ফর্মুলাটা কি s 23, n বলতে কি হবে আমাদের 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। দেখো, এখানে 23/2 2a 22d। তারপরে কি হবে, দেখো আমরা যদি বোর্ড থেকে 2 কমন নিই, 2 কমন নিলে কি হচ্ছে, দেখো তো 23/2 ইন্টু 2, তাহলে এটা a প্লাস 11d। তাহলে এটা কি লিখতে পারি আমরা, এই 2 কেটে যায়, 23 ইন্টু, দেখো এইটুকুর ভ্যালুটা কি ছিল আমাদের 77। এই দুটোকে মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন। ওকে, একইভাবে দেখো আমাদের 14 নাম্বার ম্যাথস, 14 নাম্বার ম্যাথসটা কি বলেছে, যেখানে বলেছে দেখো যে ইফ the 16th term of an arithmetic series is minus 20, what will be the sum of the first 31 terms? Similar process, এই প্রসেসে আমরা ম্যাথটা করে ফেলব। এবার চলে আসে 15 নাম্বার বলছে sum of the first n terms of the series 9 plus, তার মানে সিরিজটা কি বলেছে, দেখো এখানে 15 নাম্বারটা সিরিজটা বলেছে হচ্ছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস চলতেছে। এখন এই সিরিজটা সমান সমান বলেছে ইজ মানে ইকুয়াল, এখানে বলছে 144। এখন হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালুটা বের করতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট টার্ম a বলতে কত 9, কমন ডিফারেন্ট d বলতে কি, এই যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম মানে 7 মাইনাস 9 ইকুয়াল -2। তাহলে এখানে আমাদের এটা কি টার্ম, সাম অফ n টার্ম বলেছে না, তার মানে এখানে বলছে সাম অফ ফার্স্ট n টার্ম। দেখো তাহলে উই নো কি হবে, সাম অফ ফার্স্ট n টার্ম ইকুয়াল কি হবে, ফর্মুলাটা আমাদের n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো এখানে আমাদের এইটার ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে -144 ইকুয়াল, তাহলে এখানে আমাদের n বলতে n 2/2, এখন 2 ইন্টু এর ভ্যালুটা কত আমরা এখানে পেয়েছি 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d বলতে কি পেয়েছি আমরা -2। এখন দেখো এখান থেকে আমরা কি করব, একটা 2 কমন নেব। 2 কমন নিলে কি আসছে আমাদের, দেখি যে এখানে আমাদের আসছে -144 ইকুয়াল n/2 ইন্টু 2, n/2 ইন্টু 2 কমন নিলে কি হচ্ছে আমাদের 9 প্লাসে মাইনাসে মাইনাস n প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এই 2টা কেটে যাবে, কেটে গেলে কি হচ্ছে 144 ইকুয়াল n বাই কি হচ্ছে আমাদের 10 মাইনাস n।
তাহলে আমরা এখানে কি লিখতে পারছি দেখো তো, একদিকে নিয়ে আসি, বেসলি কি হবে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে যদি এটা আসে, এখন আমাদের এই যে 144 কে এখানে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে 144 কে বাংলা কি হচ্ছে দেখি তো, 144 দ্যাট মিন্স কি 72, 2 দ্বারা বাংলা 36, 2 দ্বারা বাংলা কত হবে আমাদের 18। দেখো 18 ইন্টু 8 কত হয় 10, 144। তার মানে n স্কয়ার মাইনাস 18n প্লাস 8 প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আমরা কমন নিতে পারছি, ফার্স্ট টু টার্ম থেকে কি কমন যাচ্ছে, n কমন যায়, কমন গেলে কি থাকছে আমাদের n মাইনাস 18, লাস্ট টু টার্ম থেকে কি কমন যাবে 8 কমন গেলে n মাইনাস 18 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের থাকছে n মাইনাস 18 আর এখানে থাকছে n প্লাস 8 ইকুয়াল 0। তাহলে দেখো এর n minus 18 equal 0 and n plus 8 equal 0. দেখো n equal 18, n equal minus 8 cannot be acceptable. তাহলে required solutionটা কি হবে, n equal 18। এইভাবে আমরা 15, 16 নাম্বার ম্যাথটা করে ফেলবো। এবার 17 নাম্বারটা দেখো, 17 নাম্বার ম্যাথটা আমাদের কি বলেছে, 17 number ম্যাথটা বলেছে if the sum of কি the first n term of the series is এত, তাহলে find the series and find the series। তাহলে কি লিখবো দেখো, 17 number ম্যাথের এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমরা at first লিখবো কি sum of, we know sum of first n টার্ম ইকুয়াল কি আছে আমাদের এখানে n minus 1, সরি n plus 1 এটা দেওয়া আছে। তাহলে সাম অফ ফার্স্ট n টার্ম বলতে এটা বোঝাচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কি 1 প্লাস, ফাইন্ড দ্য সিরিজটা বের করতে বলেছে। তাইলে n টার্মস এটা সমান সমান আমরা লিখতে পারি সাম অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল টার্মস। ন্যাচারাল টার্মসটা কি লিখতে পারি বলো তো, ন্যাচারাল টার্মসটা লিখতে পারি n প্লাস 1 বাই 2। তাহলে এটা আমাদের কি আসছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট প্লাস n ইকুয়াল n বাই n প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করে দিচ্ছি, যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এই 2টাকে বোথ সাইড দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ইকুয়াল দেখো আমাদের আসছে n অফ n প্লাস 1। তার মানে আমাদের ফর্মুলাটাকে চলে আসে অটোমেটিক্যালি। তাহলে লিখতে পারি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস প্লাস 2n ইকুয়াল n অফ n প্লাস 1। এটা আমাদের রিকোয়ার্ড সলিউশনটা আসবে। এটা অল্টারনেটিভ অন্য প্রসেসেও করা যায়, এটা তোমরা করতে পারো। ওকে, এবার 18 নাম্বার ম্যাথে চলে আসি। দেখো 18 নাম্বার ম্যাথটা এটার সিমিলার ম্যাথ, এই ম্যাথটা নিজ দায়িত্বে করে ফেলবো। এবার 19 নাম্বার ম্যাথ দেখো, 19 নাম্বার ম্যাথে বলেছে যে ইফ দ্য সাম অফ কি 12 টার্মস, ইফ দ্য সাম অফ 12 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ। তাহলে এই 19 নাম্বার ম্যাথটা কিভাবে সলিউশন করব, 12 টার্মস অফ অ্যারিথমেটিক সিরিজ ইজ 144। তাহলে লিখবো যে let the first term equal a common different equality। দেখো এটা দুটো জানা থাকে, তার মানে কি লিখবো we know nth term equal কি a plus n minus 1 into d। এখন যদি আমাদের এটা চলে আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের বলেছে ফার্স্টেই বলেছে হচ্ছে আমাদের 12 টার্ম। তাহলে 12 সরি এখানে আমাদের সাম অফ বলেছে, সাম অফ বলতে কি বোঝায়, তাহলে লিখতে হবে সাম অফ ফার্স্ট n টার্ম বলতে বোঝাবে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে বলছে সাম অফ ফার্স্ট 12 টার্মস, 12 টার্ম বলতে বোঝাচ্ছে কি 12 বাই 2। এখন 12 বাই 2 তাহলে এটা কি হবে 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। দেখো
তাহলে এই যে 12 টার্মের ভ্যালুটা কি দেওয়া আছে আমাদের, এটি কিউ কি লিখবো, এটি কিউ যে এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে 6 ইন্টু 2a প্লাস 11d ইকুয়াল 12 টার্মের ভ্যালুটা আমাদের দেওয়াই আছে, কত দেওয়া আছে 144। তাহলে আমরা যদি 12 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 2a প্লাস 11d ইকুয়াল 6 দ্বারা ডিভাইড করলে কি হচ্ছে আমাদের 24, এটাকে ইকুয়েশন নাম্বার দেবো 1। এগেইন দেখো এখানে আমাদের আরেকটা কথা বলা আছে, যে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ফার্স্ট 20 টার্মস এই যে এত, তাহলে 20 টার্মসটা কি হবে দেখো, তাহলে ফার্স্ট 20 টার্মস একইভাবে লিখবো, সাম অফ ফার্স্ট 20 টার্ম ইকুয়াল কি হবে 20/2 2a plus n 20 minus 1 into d। তার মানে এটার ভ্যালুটা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে 20 টার্মসের ভ্যালুটা দেওয়া আছে দেখো ওখানে 560 ইকুয়াল 10 ইন্টু কি দেওয়া আছে 2a plus 19d এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি অতএব 2a plus 19d ইকুয়াল 56, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এবার এই ইকুয়েশন নাম্বার 2 এখন ইকুয়েশন 1 এন্ড 2 থেকে আমরা কি করব, মাইনাস করব। দেখো ইকুয়েশন কি করব, ইকুয়েশন আমরা 1 থেকে ইকুয়েশন 2টাকে মাইনাস করি, মাইনাস করলে কি হবে, তাহলে লিখব ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 উই গেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসছে 2a plus 11d ইকুয়াল 24, 2a plus 19d ইকুয়াল 56। সাবস্ট্রাক্ট করলে আমাদের কি আসছে 2a বিদায়, এখানে কি থাকছে 19, মানে মাইনাস 8d ইকুয়াল কত আসছে আমাদের 56 থেকে 24 মাইনাস করলে আমাদের আসে হচ্ছে 32 মাইনাস 32। দেখো 8 দ্বারা ডিভাইড করলে আমাদের d এর ভ্যালুটা কি আসছে, আমাদের 8 দ্বারা ডিভাইড করলে আমাদের d এর ভ্যালুটা আসছে অর্থাৎ d ইকুয়াল হচ্ছে 4। এবার এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করব, আমরা ইকুয়েশন যে কোনো একটা ইকুয়েশনে পুট করি, দেখি ইকুয়েশন লিখব, পুটিং the value of d equal 4 in equation 1 we get, putting the value of d equal 4 in equation 1 we get। তাহলে ইকুয়েশন 1 এটা বসাই দেখি তো কি হয়, 2a plus 11 into 4 equal 24। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে d এর ভ্যালুটা কি আসছে দেখি তো, যে 2a plus 44 equal 24, তার মানে 2a ইকুয়াল মাইনাস 20, অতএব a ইকুয়াল মাইনাস 10। এখন আমাদের বের করতে বলেছে, যে কি বের করতে বলেছে 17 নাম্বার ম্যাথসে, দেখো 19 নাম্বার ম্যাথসে বের করতে বলেছে যে সাম অফ ফার্স্ট 6 টার্ম। তা লিখবো যে সাম অফ ফার্স্ট 6 টার্ম ইকুয়াল 6/2 2a plus 6 minus 1 into d। তাহলে এখানে 3 দেখো এখানে এর ভ্যালুটা কি, আমাদের এর ভ্যালুটা কত পেয়েছি -10, 2 into -10 plus 5 into কি d এর ভ্যালুটা কত 4। দেখো এখানে কি আসছে আমাদের 3 into -20 plus 20, তার মানে আমাদের আসছে 3 into 0 equal 0। টোটাল সামটার ভ্যালুটা কি আসছে আমাদের 0। এইভাবে 19, 20, 21 এই ম্যাথগুলো আমরা করে ফেলবো। এবার 22 দেখো 22 নম্বর ম্যাথটা কিভাবে করব আমরা, এই ম্যাথটা লেফট সাইড রাইট সাইড ধরে ম্যাথটা করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের লেফট সাইড নিতে হবে, লেফট সাইড 22 নাম্বার লেফট সাইড নেই, 1 plus 3 plus 5 plus 7 plus ডট মানে কি এটা কি আসছে আমাদের প্লাস 1 to 5। দেখো এখানে আমাদের ফার্স্ট টার্ম a বলতে 1, কমন ডিফারেন্স বলতে কত সেকেন্ড টার্ম -3 -1 ইকুয়াল 2, আর এখানে আমাদের p বলতে কি n টার্ম বলতে কত আছে দেখো তো 125। তাহলে p বলতে যদি n টার্ম হয় তাহলে p ইকুয়াল কি হবে বলো তো a plus n - 1 into d ইকুয়াল 125।
তাহলে আমরা এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই। এর ভ্যালুটা কত 1 প্লাস n মাইনাস 1, ডি বলতে কত বলো তো 2 ইকুয়াল 1 to 5। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি 1 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল 1 to 5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো 2n মাইনাস 1 ইকুয়াল 1 to 5। তাহলে n ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 1 to 6/2। তাহলে অতএব n ইকুয়াল 63। দেখো n এর ভ্যালুটা 63 পেলাম। তাহলে যেহেতু এটা কি বলেছে সাম বের করতে হবে, অতএব s 63 ইকুয়াল কি হবে, s 63 ইকুয়াল এই যে এখানে আমাদের n এর ভ্যালুটা কত 63/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 63 মাইনাস 1 ইন্টু ডি। দেখো 63/2 এটা কি থাকছে 2 ইন্টু 1 প্লাস 62 ইন্টু ডি বলতে কত, এখানে আমাদের ডি বলতে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 63/2 ইন্টু 2 কমন নিলে 1 প্লাস 62। তাহলে এখানে আমাদের কি আসছে 63 ইন্টু 63, ক্যালকুলেশন করে যা রেজাল্ট আসবে সেটাই আমাদের লেফট সাইড। একইভাবে দেখো রাইট সাইডটা কি হবে, এই প্রসেসেই আমরা চলে যাবো রাইট সাইড। দেখো রাইট সাইডটা কি বলেছে, রাইট সাইডটা কি বলেছে দেখি। আমাদের রাইট সাইড আছে 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট ডট 290। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি আসছে, এ বলতে কি আসছে আমাদের 169, এখানে আমাদের ডি বলতে কি আসছে 171 মাইনাস 169, তাহলে ডিফারেন্সটা 2। তাহলে যেহেতু ডিফারেন্স 2, আমাদের এখানে পি বলতে কি বলা আছে দেখো তো 209, পি বলতে 209 হইলে আমাদের পি বলতে কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 209। তাহলে 209 এখানে আমাদের এর ভ্যালুটা কত বসিয়ে দিই 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি বলতে এখানে আমাদের আসছে ডি বলতে কত 2, ডি বলতে আমাদের এখানে 2 ইকুয়াল 209। দেখো এখানে আমরা একটু মাল্টিপ্লাই করব 169 প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল 209। তাহলে এখানে আমাদের 2n ইকুয়াল 209 মাইনাস কি আসছে আমাদের 167। তাহলে 2n ইকুয়াল কি আসছে দেখো তো 2, 9 আছে কত হলে 7 পাবো 2, 6 আছে কত হবে 10 পাবো 4, 6 আছে কত হলে 10 পাবো 4। আচ্ছা 1 আছে কত হলে 2 পাবো 10 মানে 42। তাহলে n ইকুয়াল কত আসছে আমাদের 21। এখানে n ইকুয়াল 21, আমাদের এখানে সামটা বের করতে হবে। দেখো সামটা বের করার কার 21 টার্মের, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে 21 আর এখানে আমাদের কি হয়ে যাবে 21। তাহলে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই 21, এখানে কি হবে 21, এটা 2 ইন্টু কত হবে, এর ভ্যালুটা কত আমাদের এখানে 169। দেখো 169 আর এখানে কি হবে আমাদের 1 ইন্টু 2, 1 ইন্টু 2। তার মানে এখানে আমাদের আসছে দেখো কি আসছে এখানে আমাদের যে 21/2 ইন্টু 2 কমন নিলে কি হচ্ছে 2 কমন নিলে 169 প্লাস 1। তাহলে এখানে আমাদের কি আসছে ইকুয়াল 21 ইন্টু 170। এই দুটো মাল্টিপ্লাই করলে রাইট সাইড আর লেফট সাইড ইকুয়াল হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা 19 নাম্বার ম্যাথগুলো কমপ্লিট করবো, 22 নাম্বার ম্যাথটা কমপ্লিট করবো। এইভাবে 22 পর্যন্ত আমরা ম্যাথগুলো দেখবো। ওকে, সবাই ভালো থাকে, ধন্যবাদ।